বিশেষ অধিকার প্রশ্নের নোটিশ বিধি 164 সম্পর্কে এই বিষয়ে প্রথম নোটিশটি দিয়েছেন মোহাম্মদ মুজিবুর রহমান, রাজশাহী 1। তিনি তার নোটিশে উল্লেখ করেছেন, বিগত 2024 সালে 5ই আগস্টের মূল কথা ছিল উই ওয়ান্ট জাস্টিস, সুবিচার চাই। এই সুবিচার নিশ্চিত করার দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রীর। মহান সংসদে 350 জন মাননীয় সংসদ সদস্য সমান পরিমাণ বরাদ্দ পাবেন, কিন্তু এ পর্যন্ত কতবার কি পরিমাণ দেওয়া হয়েছে বা হচ্ছে তা এমপিদের জানানো হয়নি। সরকারি দলের এমপিদের বেশি পরিমাণ দেওয়া হচ্ছে এবং বিরোধী দলের এমপিদেরকে মোটেও দেওয়া হয়নি এবং কাউকে কিছু দেওয়া হয়েছে। এই ধরনের বেইনসাফি বরাদ্দ দিয়ে আমাদেরকে বঞ্চিত করেছে। এই বরাদ্দ জনগণের জন্য, কিন্তু বিরোধী দলের এমপিদের না দিয়ে আসলে জনগণকেই বঞ্চিত করেছেন। এই পদক্ষেপ একটি অন্যায় এবং বড় ধরনের জুলুম। সুবিচার চাই, অধিকার চাই। এ ব্যাপারে আমার বক্তব্য হচ্ছে, মাননীয় সদস্যের নোটিশটি নির্বাচনী এলাকার উন্নয়ন বরাদ্দ ও সরকারি নীতিমালার সাথে সম্পর্কিত। সংসদীয় আইন ও কার্যপ্রণালী বিধি অনুযায়ী সরকারি তহবিল বা উন্নয়ন বরাদ্দের বন্টন সংক্রান্ত যে কোনো অসঙ্গতি বাজেট আলোচনা, ছাঁটাই প্রস্তাব কিংবা কার্যপ্রণালী বিধির 71 বা অন্য বিধির আওতায় সংসদে উত্থাপন করার সুযোগ রয়েছে। উপরন্তু গতকাল প্রশ্নোত্তর পর্বে মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী এ বিষয়ে উত্তর দিয়েছেন। এমত অবস্থায় কার্যপ্রণালী বিধির 164 বিধির অধীনে আপনার নোটিশটি বিশেষ অধিকার ক্ষুণ্ণের প্রশ্ন হিসাবে গ্রহণ করা গেল না বলে দুঃখিত। অপর বিশেষ অধিকার প্রশ্নের নোটিশটি দিয়েছেন মাননীয় সদস্য মোহাম্মদ আব্দুল হান্নান, চাঁদপুর 4। তার নোটিশের বিষয়বস্তু, তার নির্বাচনী এলাকা চাঁদপুর 4 ফরিদগঞ্জে একাধিকবার রাজনৈতিকভাবে বাধার সম্মুখীন হয়েছেন। গত 21শে ফেব্রুয়ারি শহীদ মিনারের শ্রদ্ধা নিবেদনের জন্য সময় তার পথরোধ করা হয় এবং পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এছাড়া গত 31শে মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যাওয়ার পথে তার গাড়ির গতিরোধ করা হয়। পরবর্তীতে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠান চলাকালে উপজেলা গেটের সামনে বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটে, যাতে তার কয়েকজন নেতাকর্মী আহত হন। এসব ঘটনার পিছনে কারা জড়িত এবং কি কারণে বারবার এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, এই জন্য তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন। একই সঙ্গে ফরিদগঞ্জে বিএনপির ঐক্য ও সাংগঠনিক শক্তি অক্ষুণ্ণ রাখতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য তিনি মাননীয় সংসদ নেতার সহযোগিতাও কামনা করেছেন। এই প্রসঙ্গে আমার বক্তব্য হলো, মাননীয় সদস্য, আপনার নোটিশে উল্লেখিত নির্বাচনী এলাকার রাজনৈতিক কোন্দল, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে কার্যপ্রণালী বিধির বিভিন্ন বিধিতে প্রশ্ন উত্থাপনের সুযোগ রয়েছে। উপরন্তু উত্থাপনীয় বিষয়ে কোনো দলিল সংলগ্ন করেননি। বিশেষ অধিকারের প্রশ্ন, কোয়েশ্চেন অফ প্রিভিলেজ, কেবল তখনই উত্থাপন করা যায় যখন সংসদ সদস্য হিসাবে আপনার কোনো আইনগত অধিকার বা সংসদীয় দায়িত্ব পালনে প্রত্যক্ষ বাধার সৃষ্টি হয়। নির্বাচনী এলাকার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। কার্যপ্রণালী বিধির 165 বিধি অনুযায়ী নোটিশে কোনো সুনির্দিষ্ট বিষয় উত্থাপন করা হয়নি। এমত অবস্থায় কার্যপ্রণালী বিধির 164 বিধির অধীনে আপনার বিশেষ অধিকার ক্ষুণ্ণের নোটিশটি গ্রহণ করা গেল না বলে দুঃখিত।